দীর্ঘ বছরেরও বেশি সময় ধরে অবহেলিত বক্সনগরের মানুষ অবশেষে পাচ্ছেন বহু প্রত্যাশিত স্বপ্নের প্রকল্প, একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন। বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনের উদ্যোগে শুরু হয়েছে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কার্যক্রম, যা স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘ ৩০-৩৫ বছরের বঞ্চনা, উন্নয়নের আলো থেকে দূরে বক্সনগর। ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে বক্সনগর দীর্ঘদিন ধরে ছিল সিপিআইএম ও কংগ্রেসের দুর্গ। এই দীর্ঘ সময় সিপিআইএমের মন্ত্রী ও বিধায়ক ছিলেন শহীদ চৌধুরী এবং কংগ্রেসের মন্ত্রী ও বিধায়ক ছিলেন বিল্লাল মিয়া। কিন্তু বারবার জনগণের আবেদন ও দাবির পরও তারা বক্সনগরে একটি ফায়ার সার্ভিস স্টেশন গড়ে তুলতে পারেননি। ফলে কলমচওড়া থানার অন্তর্গত অঞ্চলে আগুন লাগলেই দূরবর্তী সোনামুড়া বা বিশালগড় থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসত। সময়মতো না পৌঁছানোর কারণে বহুবার সাধারণ মানুষকে আগুনে সব হারাতে হয়েছে। বসতবাড়ি, দোকান, স্কুলঘর পর্যন্ত পুড়ে ছারখার হয়ে গেছে। স্থানীয় প্রবীণ বাসিন্দা আব্দুল করিম বলেন, আমরা বহুবার আবেদন করেছি, কিন্তু কেউ কান দেয়নি। আগুন লাগলে শুধু অসহায়ভাবে তাকিয়ে থাকতে হতো। আজ সত্যি মনে হচ্ছে উন্নয়নের সময় এসেছে। ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার আসার পর থেকেই রাজ্যের প্রত্যন্ত এলাকায় শুরু হয় উন্নয়নমূলক প্রকল্পের জোয়ার। সেই সময় বক্সনগরে বিজেপির প্রার্থী ছিলেন বাহারুল ইসলাম মজুমদার। যদিও তিনি নির্বাচনে পরাজিত হন, তবুও জনগণের মধ্যে পরিবর্তনের আশা তৈরি হয়। ২০২৩ সালের বিধানসভা উপনির্বাচনে বক্সনগরের রাজনৈতিক চিত্র পাল্টে যায়। বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করে প্রথমবারের মতো বক্সনগরের বিধায়ক নির্বাচিত হন। বিধায়ক হবার পর থেকেই তিনি এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জলের নতুন সংযোগ এবং গ্রামীণ কাবার লাইন, বিদ্যুৎ ইত্যাদি এবং নিরাপত্তা পরিকাঠামো উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় এবার বক্সনগরবাসীর বহু বছরের দাবি পূরণে গড়ে উঠছে ফায়ার সার্ভিস স্টেশন। বিধায়ক তফাজ্জল হোসেন বলেন, বক্সনগরবাসীর বহু বছরের দাবি ছিল একটি ফায়ার সার্ভিস স্টেশন। জনগণের সেই দাবির কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের সুরক্ষা ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রথম দায়িত্ব। তিনি আরও জানান, যে কাজ সিপিআইএম ও কংগ্রেস এত বছরেও করতে পারেনি, তা আমাদের সরকার করছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রাথমিক অবকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষিত কর্মী সহ ফায়ার স্টেশনটি চালু হলে কেবল বক্সনগর নয়, পুরো এলাকা উপকৃত হবে। কলমচওড়া থানার আধিকারিক জানান, আগে দূরত্বের কারণে আগুন নেভানোর কাজে দেরি হতো, ফলে মানুষদের অনেক ক্ষয়ক্ষতি। এখন ফায়ার স্টেশন স্থাপিত হলে সময় অনেকটাই কমে যাবে, ফলে ক্ষয়ক্ষতি কমবে। এলাকার বাসীরা বলেন, আমাদের জীবনে এই প্রথম বক্সনগরে এমন উন্নয়ন চোখে দেখা যাচ্ছে। আগুন লাগলে এখন আর ভয় থাকবে না। বিধায়ক সাহেবের জন্য আমরা কৃতজ্ঞ। অন্যদিকে ব্যবসায়ীরা বলেন, আগে দোকান পুড়ে গেলে ক্ষতিপূরণ পেতাম না, এখন ফায়ার স্টেশন হলে অন্তত সময় মতো সাহায্য মিলবে। ফায়ার স্টেশনের পাশাপাশি বক্সনগরে রাস্তাঘাট সংস্কার, স্কুল ভবন, পানীয় জলের নতুন সংযোগ এবং গ্রামীণ কাবার লাইন, বিদ্যুৎ ইত্যাদি। বিধায়ক তফাজ্জল হোসেন জানিয়েছেন, তিনি চান বক্সনগরকে ত্রিপুরার অন্যতম উন্নত উপকেন্দ্র হিসেবে গড়ে তুলতে। উন্নয়ন কোনো দলের একার বিষয় নয়, এটা জনগণের অধিকার। আমি চাই বক্সনগর এমন এক এলাকা হোক যেখানে মানুষ নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও গর্বের সঙ্গে বাস করতে পারে। সীমান্তবর্তী এই জনপদে ফায়ার সার্ভিস স্টেশন গড়ে ওঠা নিঃসন্দেহে এক ঐতিহাসিক ঘটনা। বহু বছরের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটিয়ে বক্সনগর এখন এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে, এবং এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন বিধায়ক তফাজ্জল হোসেন। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ।